শত্রুর মুখ বন্ধ করার একটি উপায় আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। এই প্রয়োগের ফলে আপনি আপনার শত্রুকে সহায়তা করতে পারবেন বা শত্রুকে দমন করতে পারবেন বা শত্রুর মুখ স্তম্ভন করতে পারবেন। মুখের থেকে শত্রু আর কোনো কথা বলতে পারবে না এবং আপনার সাথেও কথা বলতে পারবে না, আর আপনাকে দেখলেই সে সাইড হয়ে যাবে। এমন একটি শক্তিশালী প্রয়োগ নিয়ে এসেছি। তো এই প্রয়োগটি আপনি জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোথাও স্কিপ করবেন না। তো এটা হলো যে প্রবৃত্তি রোধ সর্বেশাং স্তম্ভনং সমুদায় হৃত। যে কার্যের বা মন্ত্রের প্রয়োগে শরীরের বিভিন্ন অংশের প্রবৃত্তি সহজাত কর্মাদি রোধ করা যায় তাহাকে স্তম্ভন বলা হয়। তো এই স্তম্ভন প্রয়োগটি শরীরের যে কোনো, যেমনভাবে বলা হয়েছে, যে কোনো অংশের প্রবৃত্তি রোধ করা যায় সে তাকে স্তম্ভন বলা হয়। তো এটা হচ্ছে শত্রুর মুখ বন্ধ বা স্তম্ভন করা হবে, ঠিক আছে। শত্রুর মুখ থেকে কোনো আওয়াজ বার হবে না এই প্রয়োগটি। তবে সাবধান, যেমনভাবে বললাম, করতে গেলে আপনাকে ভেবে চিনতে করতে হবে। কার উপরে এই প্রয়োগটি করতে হবে, কার উপরে করা চলবে না, সেটা আপনার উপরে নির্ভর, আপনাকে ডিপেন্ড করে। আপনি এটা জেনে বুঝে করবেন। সবাইকে শত্রু ভেবে তারপরে প্রয়োগটি করা চলবে না। তো এটি করার জন্য আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম শ্বেত আকন্দের পাতা নেবেন। শ্বেত আকন্দের পাতা নিলেন, শ্বেত আকন্দের পাতায় শত্রুর নাম লিখবেন। কেমনভাবে লিখবেন, শত্রুর নামটি কেমনভাবে লিখবেন এবং কি কালি দিয়ে লিখবেন সেটা তো আপনাকে জানতে হবে। না জানলে আপনি কেমন করে করবেন? শত্রুর নামটি লিখবেন, ধরুন যেমন আমার চ্যানেলের নাম হলো মন্ত্র কুণ্ড, আপনি এরকমভাবে লিখবেন মন্ত্র কুণ্ড, ঠিক আছে, মন্ত্র কুণ্ড লিখবেন। তো এটা কি কালি দিয়ে লিখবেন? কালি হলো হরিতাল। হরিতাল দিয়ে সেই শ্বেতাখন্দের পাতায় তার নামটি লিখবেন। এরকমভাবে লিখবেন এবং সেটাকে ফোল্ড করবেন 4 বার। পাতাটাকে 4 বার ফোল্ড করে উদ্যানে, মানে আপনার বাড়ির যে বাগিচা বা চারিপাশে যে উদ্যান বা ঘেরা রয়েছে, আপনার বাড়ির মধ্যেই সেটি করবেন। ঈশান কোণে, বাড়ির মধ্যে না, বাড়ির বাইরে সাইডে যে ঘেরা আছে বা সেখানে ঈশান কোণে এটিকে পুঁতে দেবেন। দেখবেন 2 দিন থেকে 3 দিনের পর তার রেজাল্ট আপনি দেখতে শুরু করবেন। শত্রুর মুখ স্তম্ভন হবে। শত্রু আপনার সাথে আগে যে ভাবটা ছিল, কথা বলতে ছিল, সে কথা বলতে পারবে না। কিন্তু যেমনভাবে বললাম, সাবধান। তো কে শত্রু কে মিত্র আপনি কি করে বুঝবেন? তো সবার উপরে প্রয়োগ করবেন না। শত্রু হবে জানতে পারবেন, তারপরে এই প্রয়োগগুলো করতে পারেন। বা তান্ত্রিক গুণীজনদের কাছে আমার হাত জোড় করে নিবেদন, আমরা এখান থেকে যেটা পারি বলি। তো দয়া করে ক্ষমা করবেন যদি ভুল ত্রুটি হয়, কারণ এই জ্ঞান পাওয়া বড় মুশকিল। এই গ্রন্থে উল্লেখ আছে, তাই এই গ্রন্থ থেকে আমি আপনাদের সম্মুখে পৌঁছাবার চেষ্টা করছি বা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আপলোড করে অনেক লোককে এই সমস্ত জিনিস জানকারি দেওয়া হচ্ছে, যারা এগুলো করতে পারছেন বা ঘরেলু উপায়গুলো যেগুলো আছে সেগুলো আর উপকৃত হচ্ছেন। তাই আমি এগুলো আপনাদের সম্মুখে নিয়ে আসছি, ঠিক আছে। যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে লাইক অবশ্যই করবেন, চ্যানেল প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর পাশের নোটিফিকেশন বেলটি টিপে অন করে রাখবেন, যাতে আগামী সময়ে যে কোনো ভিডিও আমি আপলোড করলে আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারেন আর বুঝতে পারেন, করতে পারেন। তাহলে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ।